হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি রান্না করছি। দেখুন, আজকে আমার মেনু হচ্ছে পেঁপের তরকারি রান্না করছি। আমি কিভাবে রান্না করছি একটু দেখে নিন। আগে আমি আলু, পেঁপে আর ছোলাটাকে ভাপিয়ে নিয়ে রেখেছি। তারপর আমি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি ওই সবজিগুলো পেঁপে, আলু, ছোলা এই মশলার উপরে তুলে দিয়েছি। দিয়ে ভালোভাবে এই মশলার সাথে এটা ভাজা হয়ে যাচ্ছে। পেঁপে, আলু আর ছোলাটা আলাদা করে ভাজতে হবে না, একসাথে আমি দিয়ে মশলাটার সাথে দিয়ে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর আমি একটু ঢেকে রেখে দিলাম। আমি অল্প করে গ্যাসটা কমিয়ে দিলাম। তাতে ভালো করে ভাজা হবে। আমার এবার ঢাকনাটা আমি খুলে দেখব ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, লালচে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এতে সব কিছু মশলা দিয়ে দেব। হাফ চামচেরও অল্প আমি হলুদ গুঁড়া দিচ্ছি, কেননা আমি আগে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে এটা মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমি মাখিয়ে একটু কষে নেব। এতে সামান্য আমি অল্প জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেওয়া চলবে না, আমি অল্প সামান্য জল দিলাম। এতে আমি আর একটু ওভেনটা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপরে এতে আমি আবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এবারে আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন, ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমি সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দেব। আমি জল দিয়ে সিদ্ধ করেছি, মানে খুব সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছি। জলটা দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। গ্যাস ওভেনটা এবার কমিয়ে দেব আমি। এটা এবারে হোক। দেখুন, আমার এবারে তরকারিটা হয়ে গেছে। আমি এবারে দেখব হয়ে গেছে কিনা। এবারে আমি দুটো আলু গ্লাসের পেছনে করে চেপটে দেবো, যাতে ম্যাট খেয়ে যায় পেঁপের সাথে আলুটা। সামান্য মিষ্টি দেব এতে। আমি 1 চামচ এতে মিষ্টি দিলাম। একটু মিষ্টি না হলে এটা ভালো লাগবে না। যারা মিষ্টি খায় তারা মিষ্টি দেবেন, যারা মিষ্টি খান না তারা দেবেন না। এবারে আমি নুন মিষ্টিটা কেমন হয়েছে, ঝাল নুন মিষ্টি কেমন হয়েছে একটু আমি দেখে নেব।
আছে, ঠিক হয়ে গেছে। এবারে আমি সামান্য ঘি দিয়ে এতে নামিয়ে দেবো, তাহলে ভালো টেস্ট হবে। হাফ চামচ ঘি দিয়ে নামিয়ে দেব তরকারিটা। যে হাফ চামচ আমি ঘি দিয়ে দিলাম, এটা ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, এবারে আমি নামিয়ে দেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখবেন আমার এই ভিডিওটা।